আমরা যদি সেই দোকানে যেয়ে এই বড়া পেঁয়াজু আর চা খেয়ে বসে থাকি, তাহলে এই লক্ষাধিক টাকা খরচ করে মাহফিল করার কোনো সার্থকতা থাকবে না। তাই যখন কোরআন হাদিসের কথা বলা হবে, সে যেই বলুক, যদি কোরআন হাদিস থেকে বলে, একজন কালো ব্যক্তি বলুক, একজন অন্ধ ব্যক্তি বলুক, ছোট মানুষ বলুক, বড় মানুষ বলুক, ধনী হোক গরিব হোক, যেই বলুক, কোরআন হাদিসের কথা হলেই সেখানে বসে শুনতে হবে। আপনার যদি একটু খারাপও লাগে, তবু কোরআনের প্রতি সম্মান, রাসূলের প্রতি সম্মান দেখিয়ে একটু ধৈর্য ধরে শুনতে হবে। কারণ আয়োজনটা আপনিই করেছেন, আপনার জন্যই করা হয়েছে। তো আমরা আশা রাখবো যে অল্প 2-4 মিনিট কথা বলবো, এরপরে আমার চাইতে অনেক বিজ্ঞ বড় আলেমরা কথা বলবে। তখন অন্তত আপনারা ব্যক্তিগত কাজগুলি সেরে স্টেজের সামনে এসে বসার চেষ্টা করবেন, আমরা আপনার কাছে আশা করি। তো সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টা নিয়ে কথা বলার নিয়ত করেছি, যেই বিষয়টা সম্পর্কে কিছু কথা আপনার সাথে শেয়ার করার নিয়ত করেছি, সেটা হচ্ছে কোরআন কি, কোরআন কোথা থেকে আসলো, কোরআন কেন এসেছে, কোরআন কিভাবে পড়তে হয়, কোরআন কেন পড়তে হয়, কোরআনের ভিতরে কি রয়েছে, কোরআন পৃথিবীতে কেনই বা আসলো, কোরআন পড়লে আমাদের কি হবে, পয়েন্ট আকারে সংক্ষিপ্ত করে বলবো। আপনি যদি একটু মনোযোগী হন, যে কাজেই থাকেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আপনি যদি একটু মনোযোগী হন, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনি মনোযোগী হলে কিছু উপকার আপনার হবে, এটা 100% আমরা আশাবাদী, যদি আমল করেন। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব, যেহেতু এটা একটা কোরআন হাদিসের কথা বলারই মঞ্চ, এখানে কোরআন হাদিসের কথা হবে, বড় বড় বিজ্ঞ আলেমরা আসবেন, তারা কোরআন হাদিস থেকেই কিছু কথা বলবেন। তাই আমি চিন্তা করলাম যে কোরআন হাদিসের ভিতর থেকে তারা কথা বলবেন, জ্ঞানীরা, আলেমেরা, যারা দাওয়াতি মেহমান। তো কোরআনটাই কি, সেটাই যদি আমরা না জানি, না বুঝি, কোরআনে কি আছে, আল্লাহ তাআলা কি বলেছেন, কেন বলেছেন, অন্তত এইটুকু ধারণা যদি কোরআনের প্রতি আমাদের না থাকে, তাহলে আলেমদের কথা আমরা বুঝতে পারবো না। তো আমরা যে কাজ করব, যেটা করার নিয়ত করব, সেই কাজ সম্পর্কে আগে জানতে হবে। সেই কাজ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে সেই কাজটা ভালো লাগবে না বা কাজের কোনো সার্থকতা থাকবে না। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব 1 নম্বর পয়েন্টে, যে কোরআন মানে কি। আমরা নামাজ পড়ি আর না পড়ি, হজ করি বা না করি, যাকাত দিই বা না দেই, কোরআন যে একটা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা আমরা জানি। কথায় কথায় আমরা কোরআন ধরে কিরা করি, কসম করি, যদিও সেটা শিরক। তো আমরা কিন্তু জানি না অনেকেই যে কোরআন মানে কি। তাই সংক্ষিপ্ত আকারে বলছি যে কোরআন এর সরাসরি মানে হচ্ছে পঠিত। পঠিত মানে হলো যেটাকে পড়া হয়েছে, যেটাকে পড়া হয়েছে। কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত রাখা হয়েছে, সেখানে ফেরেশতারা তাকে পড়েছে, তাই তাকে নামকরণ করা হয়েছে কোরআন, মানে পঠিত, যাকে পড়া হয়েছে। আমরাও পড়ব, সৃষ্টি করার পরেও ওটাকে পড়া হয়েছে। তারপর ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর আস্তে আস্তে কন্টিনিউ, অল্প অল্প করে প্রয়োজন অনুসারে রাসূলের উপরে এটা নাজিল করা হয়েছে, পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্য, আপনার জন্য, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের জন্য। তো আমরা জানলাম যে কোরআনের মানে কি। কোরআন মানে হলো পঠিত, যাকে পড়া হয়েছে, এমনকি আমরা ভবিষ্যতেও পড়বো, এখনো পড়ছি। তারপরে আমাদের জানা জরুরি যে কোরআনটা কে, হোয়াট ইজ দ্য কোরআন, কোরআন কি, কোরআন কে, এটা আমাদের জানা জরুরি। কোরআনে মানে জানলাম, কিন্তু কোরআনটা কি, কোরআনটা কেন আসলো, এটা জানাও অতীব জরুরি। যেটা না জানলে আমরা ধর্মের কিছুই বুঝবো না, ধর্ম কোথা থেকে আসলো সেটা আমরা বুঝবো না।
অনেকে আমরা ভুল ভ্রান্তির ভিতরে থাকি, কারণ হচ্ছে আমরা কোরআন বুঝি না, কোরআনটা কেন আসছে সেটাও আমরা জানি না। তো কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, পৃথিবীতে আসার তোমার কারণ কি, উত্তর আমি দেব না, আপনাকেও দিতে হবে না, কোরআন নিজেই দিবে। বিষয়টা জানা অতীব জরুরি। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের বৃহত্তম সূরা, 2 নম্বর সূরা, আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ তাআলা বলছেন, কোরআনই বলছে, আল্লাহ ওখানে বলে দিয়েছেন, কোরআনকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান করে দিয়েছে। কোরআনকে কিছু প্রশ্ন করলে সে নিজেই উত্তর দিবে। এখন কোরআন নিজেই উত্তর দিচ্ছে সূরা বাকারার 2 নম্বর আয়াতের মাধ্যমে। কোরআন বলছে যে আমি কে, শোনো, যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব, আমি এমন একটা বই, আমি এমন একটা পুস্তক যে লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, যার ভিতরে বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি হলাম সেই কিতাব। আমরা বাজারে যদি যাই সোনা কিনতে, যেটা 24 ক্যারেটস, মানে 24 ক্যারেটের সোনা যেটা, সেটি আমরা নেওয়ার চেষ্টা করব। টাকা পকেটে যে টাকায় থাক, নিয়ত হবে খাঁটি সোনাটা নেওয়া। তো যদি জিনিসটা খাঁটি হয়, টাকা একটু বেশি লাগলেও আমরা নেওয়ার চেষ্টা করব। সিরিয়ালে যদি দাঁড়িয়ে থাকতে হয়, তবুও দাঁড়িয়ে আমরা সেটা নিব, টাকা দিয়ে নিব, খাঁটি জিনিস, অরিজিনাল জিনিস নিব। তাহলে যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, যে কিতাবটার ভিতরে, যেই পুস্তকটা পড়লে সঠিক পথে চলা যাবে, তো সেই পুস্তকটা সম্পর্কে আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে কোরআনকে যদি প্রশ্ন করি তুমি কে, কোথা থেকে আসছো, তাহলে কোরআনই বলছে যে আমি এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আমি এমন একটা কিতাব, মনোযোগ দিয়ে শোনো তুমি, আমি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তুমি সন্দেহ বলে একটা সরিষা যার ভিতরে ঢুকাতে পারবে না। আমি কোরআন হচ্ছি এমন একটা কিতাব, আমাকে এমন ভাবেই গঠন করা হয়েছে। তারপরে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যেটার মধ্যে রয়েছে, মানে কোরআনের ভিতরে কি রয়েছে সেটাও বলছে সংক্ষিপ্ত আকারে, যে হুদাল লিল মুত্তাকিন, এটার ভিতরে যারা আল্লাহ ভীরু, জাহান্নামের প্রতি ভয় রাখে, জান্নাত পাওয়ার আশা রাখে, জান্নাতের লোভ যার ভিতরে রয়েছে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর বিধান যে মেনে চলার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে সঠিক পথ, সঠিক দিক নির্দেশনা। তাহলে কোরআন বলছে যে আমি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য এমন কোন কিতাব নেই যার ভিতরে, বা যেই কিতাব বলছে যে আমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোন কিতাব আছে বলে আমি জানি না, কখনো পড়িনি, কখনো শুনিনি। পৃথিবীর বুকে আরো কিছু ধর্ম রয়েছে, ত্রিপিটক, ভগবদ গীতা, বাইবেল, আর অনেক কিতাব রয়েছে। তো সেই ধর্মের কিতাবগুলিতে এই বাক্যটা লেখা নেই লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই এর ভিতরে, এই ধরনের কথা ওই কিতাবগুলিতে কোনো লেখা নেই। এই ধরনের কথা ওই কিতাবগুলিতে নেই। মুসলমানদের একটা কিতাব কোরআন, যার ভিতরে এই কথাটা আছে, তাহলে সেটার প্রতি শিক্ষা নেওয়া, সেটাকে জানা সম্পূর্ণরূপে ফরজ। তারপরও আমরা যেটার প্রতি আমরা অবহেলা করি, আমরা জানি না। তো আমরা যারা জানি তারা তো জানি, যারা জানতেন না আজকে জানলেন যে কোরআন কেন এসেছে আর কোরআনটা কি, এটুকু আমরা জানতে পারলাম। এবারে আমরা জানার চেষ্টা করি, কোরআনকে প্রশ্ন করি যে কোরআনের ভিতরে আরো কি আছে। হে কোরআন, তোমার ভিতরে আর কি আছে বলো তো শুনি। তোমাকে আমি পাঠ করব, তোমার বিধান, তোমার কথা অনুযায়ী আমরা চলবো, তো তোমার ভিতরে আর কি ইন্টারেস্টিং বিষয় আছে বলো শুনি। কোরআন তখন আবার বলছে, সূরা যুখরুফ এর 44 নম্বর আয়াতের মাধ্যমে কোরআন বলছে যে ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এটা আপনার জন্য, আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ,
যেটার ব্যাপারে আপনাকে পরকালে প্রশ্ন করা হবে। তো কোরআন বলছে যে আমাকে আপনাদের যে পয়গম্বর রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমাকে ধারাবাহিক নাজিল করা হয়েছে। আর বলা হয়েছে তাকে, বা আমি কোরআন তাকে বলেছি যে এর ভিতরে রয়েছে যারা ভালো মানুষ তাদের জন্য উপদেশ রয়েছে, যে ব্যাপারে পরকালে প্রশ্ন করা হবে, যে ব্যাপারে পরকালে প্রশ্ন করা হবে। তো আমরা কিন্তু উপদেশ গ্রহণ করি মডেল হিসাবে নেই ইন্ডিয়ার সালমান খানকে, ইন্ডিয়ার কিং খানকে, এগুলাকে আমরা মডেল হিসাবে নেই। আমরা কোরআনকে মডেল হিসাবে নেই না। কোরআনের ভিতরে যে সুন্দর উপদেশ রয়েছে, যেটাকে ফলো করলে জীবনটা অতীব সুন্দর হবে, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে কোরআনকে ফলো করে, কোরআনের উপদেশকে ফলো করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার পরে সে পৃথিবীতে অপমানিত হয়েছে, সম্মানিত হয়নি, পরকালে সম্মানিত হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু পৃথিবীর বুকে অপমানিত হয়েই থেকে গেছে এরকম কোনো মানুষ আপনারা দেখাতে পারবেন না। তবে এটা দেখাতে পারবেন, অবশ্যই আপনারা দেখবেন যা কোরআন বিরোধী চলেছে, যারা কোরআনের বাইরে চলেছে, কোরআন অনুযায়ী চলেনি, তারা অনেক অপদস্থ হয়েছে। আপনারা অনেক দেখবেন ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে বা বই পুস্তকে আপনারা খেয়াল করবেন যে কোরআন বিরোধী যারা করেছে তারা এমন ভাবে অপদস্থ হয়েছে যেটা বলার কোনো অবকাশ রাখে না, এত অপমানিত হয়েছে। তো কোরআনের পক্ষে যারা থাকবে তারা অবশ্যই ইহকালে সম্মানিত হবে, পরকালে সম্মানিত হবে। পৃথিবীর বুকে অনেক আলেম রয়েছে, আমাদের বাংলাদেশে অনেক বড় বড় আলেম রয়েছে যারা অনেক নির্যাতিত, নাম না বললেও আমরা জানবেন, অনেক নির্যাতিত, তাদেরকে জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে। পৃথিবীতে এমন কোনো আলেম নেই যে দিন প্রচার করতে গিয়ে মায়ের না খেয়ে আপেল খেয়েছে। পৃথিবীতে এমন কোনো আলেম নেই যে দিন প্রচার করতে গিয়ে, বা অতীতে সাহাবা বলেন, রাসূল বলেন, এমন কোনো রাসূল নেই, এমন কোনো সাহাবা নেই, এমন কোনো তাবিঈন নেই, এমন কোনো আলেম ভবিষ্যতেও অতীতে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না, যারা দিন প্রচার করতে গিয়ে মায়ের ডাকে অপমান অবস্থিত না হয়ে আপেল খেয়েছে, শুধু আপেলই খেয়েছে, মায়ের খায়নি, এমন আলেম পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ওটা আলেমই নয়। আলেম মানে আপনাকে মার খেতে হবে, আলেম মানে আপনাকে অপমান হতে হবে। যার শেষটা খুব ভালো, যারা শুরুতে অপমানিত হয় শেষে তারা খুবই সম্মানিত হয়। আপনারা পৃথিবীর বুকে দেখে থাকবেন, আমাদের দেশে অনেক আলেমকে দেখে থাকবেন, জেল খাটায় আসার পরে ওর সম্মান আরো কয়েক গুণ বেশি, তার সম্মান এতই বেশি যে কোন দেশের প্রধানমন্ত্রী, ধরেন যে ডোনাল্ড ট্রাম্প, সব দেশের রাজা আমেরিকা, তো সেই দেশের বর্তমানে জো বাইডেন প্রেসিডেন্ট, সেও যদি আসে তাকে যতখানি সম্মান করা হবে তার থেকে কয়েক গুণ বেশি সম্মান করা হবে একজন আলেম যদি এখানে আসে। ধরেন যে আমাদের জানাশোনা আলেম দেলাওয়ার হোসেন সাঈদী, মিজানুর রহমান আজহারি, যাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারা যদি এখানে আসে এতক্ষণ জায়গা দেওয়া হতো? এতক্ষণ জায়গা দেওয়া যেত না। আশেপাশে ধান ক্ষেতের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়তো, রাস্তাঘাটে যেখানে সেখানে স্যাটেলাইট দেওয়া হতো, দিতে বাধ্য হতো। কেন? তারা কোরআনকে মানে, কোরআনের কথা বলে বিধায়। এটা হলো জলযন্ত্র প্রমাণ। আর জলযন্ত্র প্রমাণ হলো আরো আছে, যারা কোরআনের বিরোধিতা করেছে তারা যে কত পরিমাণ অপদস্থ হয়েছে, তাদের শেষ পরিণতিটা এত জঘন্য হয়েছে, তাদের অধপতনটা এত জঘন্যভাবে হয়েছে যেটা আপনারা দেখে থাকবেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছিলাম যে কোরআনের পক্ষে যারা থাকে তারা অবশ্যই সম্মানিত হবে, আর যারা কোরআনের বিপক্ষে থাকে তাদের অপমান, যেটা বলার অবকাশ রাখে না, যেটা আমরা সম্মানটাও দেখে থাকি, অপমান যে হয়েছে তাদেরকে আমরা দেখে থাকি। তো সংক্ষিপ্ত কথায় আরো কিছু কথা রয়েছে যেটা আগামী দিন সুযোগ পেলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা এতটুকুই জানলাম যে কোরআন পৃথিবীতে কেন এসেছে, কোরআনের ভিতরে কি আছে, এতটুকুই জানলাম। আগামী দিনে জানার চেষ্টা করব কোরআন কিভাবে শুরু করতে হয়, কোরআন কিভাবে পড়তে হবে,
কোরআনের আরো কি সম্মান রয়েছে। কোরআন হলো একটা মহা বিজ্ঞানী, কোরআন হলো একটা মহা ঔষধ। কোরআনের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী, যেগুলো শুনলে ছোট বাচ্চারা হাসে, মুরব্বীরা হাসে, কিছু লোক হাসে, কিছু লোক কাঁদে, আবার কিছু লোক তৃপ্তি পায়, কিছু লোকের ঘুম আসে। তার মানে কোরআনের ভিতরে সবই রয়েছে। কোরআনের ভিতরে সুন্দর কৌতুক রয়েছে, কোরআনের ভিতরে সুন্দর গল্প রয়েছে, যেগুলো শুনলে হাসিও আসে আবার কান্নাও আসে। যেগুলো শুনলে আপনি হাসবেন সেখানেও নাকি পাবেন, যেগুলো শুনলে আপনার কান্না আসবে সে কান্নাও নাকি পাবেন। কোরআন এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা কিতাব, যেটা শুনে হাসলেও নাকি আছে, কাঁদলেও নাকি আছে। হাসারও কাহিনী আছে, হাসারও কাহিনী রয়েছে। আর যেটার ভিতরে কাঁদারও জিনিস আছে, হাসারও জিনিস আছে, হাসলেও নাকি কাঁদলেও নাকি। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা কিতাব, খুবই গাইডমূলক একটা কিতাব, সেটা হচ্ছে আল কোরআন। আমরা অবশ্যই কোরআনের পক্ষে থাকার চেষ্টা করব। জীবন গেলেও কোরআনের পক্ষে, জীবন বাঁচলেও কোরআনের পক্ষে। শহীদ যদি হতে হয় তবুও কোরআনের পক্ষে, গাজী হয়ে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে তবুও আমরা কোরআনের পক্ষে থাকবো, থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, কোরআনকে বোঝার, কোরআন শিখার, কোরআন পড়ার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত সময়ে যেটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কোরআন কেন এসেছে, কোরআন কে কি, সেটা কোরআনকে প্রশ্ন করলে কোরআন নিজেই উত্তর দেয়। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেটাকে প্রশ্ন করলে সেই কিতাব নিজেই উত্তর দেয়, এরকম কিতাব পৃথিবীতে নেই। একমাত্র কোরআন, উইদাউট কোরআন, কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব নেই। তাহলে আমরা জানলাম কোরআন হচ্ছে একটা সুন্দর উপদেশ, আর এই উপদেশ অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদেরকে এই উপদেশ সম্বন্ধে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হবে। যখন আপনি প্রশ্নের উত্তর কবরে সঠিকভাবে দিতে পারবেন, তিনটা প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে, তোমার রবকে। যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, বোনাস স্বরূপ, সম্মান স্বরূপ আপনাকে আরেকটি প্রশ্ন করা হবে যে এই যে জিনিসগুলো, হোয়াট ইজ দ্য সোর্স, এই যে সোর্স মানে এই যে জিনিসগুলো আপনি কোথায় পেলেন, এই বিষয়ে একটা প্রশ্ন করা হবে যে তুমি যে এত সুন্দর উত্তর দিলে, এই উত্তর কোথায় পেলে? তখন সেই ব্যক্তি বলবে যে আমি কোরআন থেকে পেয়েছি। এই যে আল্লাহ তাআলা বললেন সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে যে তোমাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে, খালি পড়লে আর চলে গেলে তা নয়, এটাকে মূল্যায়ন করা হবে, এই বিষয়ে প্রশ্ন করা হবে। তুমি কি করেছো? তুমি কোরআন থেকে উপদেশ নিয়েছো, নাকি পৃথিবীর যত ভণ্ডচন্ড লোক আছে, কাফের, মুশরিক, বেঈমান, তাদের গান বাজনা, তাদের স্টাইল তুমি ফলো করেছো? এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। কোরআনে বহু উপদেশ রয়েছে। কোরআন একটা বিজ্ঞান। তার ছোট্ট একটা কথা বলে শেষ করি যে বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি 14 বছর গবেষণা করেছে যে মানুষ ঘুমাইলে মরে যায়। মানুষ যদি যখন ঘুমায় রাতে বা দিনে, যখনই ঘুমায়, মানুষ যখন ঘুমায় তখন সে মরে যায়। এই যে মরে যায় এই কথাটা, মানুষ কি ঘুমাইলে বেঁচে থাকে না মরে যায়, এই বিষয়টি নিয়ে গবেষণা করছে একজন বিজ্ঞানী 14 বছর। কত বছর? 14 বছর। তো 14 বছর গবেষণা করার পর তিনি পেল যে মানুষ ঘুমাইলে মরে যায়। সেই বিজ্ঞানী, আমি মনে করি সেই বিজ্ঞানী একটা বলদ। বলবেন যে 3 টাকার হুজুর এত বড় বিজ্ঞানীকে বলদ বলছেন? জি, এ কারণেই বলছি যে ও যদি জ্ঞানী হতো, বুদ্ধিমান হতো, তাহলে অন্তত কোরআনটা যদি একটু জানার চেষ্টা করতো, রাসূলের একটা হাদিস যদি জানতো, মক্তবে অন্তত যদি যেত, মক্তবের বাচ্চারাও জানে, মক্তবের বাচ্চারাও জানে, তাদেরকে পড়ানো হয়, বাবুরা শোনো, তোমরা যখন ঘুমাবে তখন তোমরা পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে গেলাম, আবার তোমার নামেই যেন জীবিত হই। আল্লাহ তোমার নামে মরে গেলাম, আবার তোমার নামেই যেন জীবিত হই। রাসূল তো বলেই গেছে যে মানুষ ঘুমাইলে মরে যায়। সব বিজ্ঞানীর বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, সব বিজ্ঞানের গুরু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলেছেন যে মানুষ ঘুমাইলে মরে যায়। এই কথাটা যদি সে জানতো তাহলে 14 বছর তার জীবন থেকে নষ্ট হতো, নষ্ট হতো। তাহলে আমরা কি আর গবেষণা করব? যারা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, তাহলে কি আমরা কি আর এই 14 বছর নষ্ট করব? অত বোকা আমরা বাঙালি নই, আমরা 14 বছর নষ্ট করবো না। তাহলে আমরা জানি যে মানুষ ঘুমাইলে মরে যায়। তাহলে কোরআন জানলে আমরা অন্তত এতগুলো বছর নষ্ট করতাম না।
বা ওই বিজ্ঞানী নষ্ট করতো না। তার কোরআন যদি জানেন, আপনি বুঝেন, কোরআন থেকে উপদেশ নেন, হাদিস থেকে উপদেশ নেন, তাহলে সবচেয়ে বড় বিজ্ঞানী আপনি হবেন, কারণ কোরআন ছাড়া বিজ্ঞান হয়নি। যাই হোক, স্বল্প কথা, সংক্ষিপ্ত কথা যেটুকু বলা হলো যে কোরআন থেকে উপদেশ নিতে হবে। 20 মিনিট বা আধা ঘন্টায় যেটুকু কথা বললাম, এই আলোচনার সর্বাংশ ভুলে গেলেও অন্তত বর্তমানে একথা মনে রাখতে হবে যে উপদেশ কোরআন থেকে নিতে হবে, উপদেশ কোরআন থেকে নিতে হবে। আর কোরআন কি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ কোনো যাবে না, এটুকু মনে রাখবেন। ইনশাআল্লাহ কোরআনমুখী হবেন, এটুকু মনে রাখলে অন্তত কোরআনমুখী হতে পারবেন, ইমানটা কোরআনের দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথায় যেটুকু বলা হলো, আল্লাহ তাআলা বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা যেন কোরআন বুঝতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলার কাছে দাবি রাখছি। দাবি রেখে সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,